নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলো, সিনেমাটার নাম হচ্ছে মুখোশধারী, যেটা 2002 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে সাইদুল ইসলাম খোকন, এবং ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন এবং তার পাশাপাশি ছবিতে অভিনয় করেছিলেন শাকিব খান, পারভেজ রুবেল এবং তার পাশাপাশি পপি সহ আরও অনেকে। তো এই সিনেমাটা নিয়ে পেশায় এখন কথা বলবো, সিনেমাটা কেমন, ভালো নাকি খারাপ, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখুন, মুখোশধারী এই সিনেমাটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। সিনেমাটার যে ঘটনাটা, সেটা একটা সমাজে হয়ে যাওয়া বিভিন্ন রকম পরিস্থিতি বা নোংরামির শিকার কিছু মানুষজন থাকে, সেই জিনিসটা নিয়ে ছবিটা তৈরি হয়েছে। এবং সেখানে দেখছে একজন মানুষ রয়েছে যে কিনা কারো সামনে সে আসে না, এবং কারো সামনে সবাইকার সামনে সে ঘুরে বেড়ায়। তো যখন সে কাউকে সমাজ থেকে কোনো দুর্নীতিকে দূর করার চেষ্টা করে, তখন কিন্তু তার মুখোশ পড়ে সে সেই দুর্নীতিকে দূর করার চেষ্টা করছে। তো এটা নিয়ে সিনেমা, সেই সিনেমাটা বেশ আলোচনা তো অবশ্যই করবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো সিনেমার গল্পের বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেব, এবং তারপর নয় সিনেমাটার বিষয়ে আলোচনায় আমি যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন সাইদুল ইসলাম খোকন, ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আলম খান, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন এমডি শামসুল আলম, ছবিটার লিরিক্সের কাজ করেছেন মুকুল চৌধুরী, ছবিটার কাহিনী লিখেছেন হচ্ছে কাজী মোর্শেদ, ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে সাইদুল ইসলাম খোকন, ছবিটার সংলাপের কাজ করেছেন হচ্ছে কাজী মোর্শেদ, ছবিটার গীতিকার হিসেবে কাজ করেছেন কবির হুমায়ুন, ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, পপি, রুবেল, তামান্না, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে। তো ঘটনাটা হচ্ছে সমাজে কিছু দরিদ্র মানুষদের ওপর যে বিভিন্ন কারণে অত্যাচার হচ্ছে, তাদের উপর যে নোংরামি হচ্ছে, সেই নোংরামির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে একজন মানুষ। এবং সে কিন্তু কখনোই তার যখন অ্যাকশন করছে, তখন সে কিন্তু কখনোই তার মুখোশটা বা তার মুখোশ পরে সে কিন্তু মারছে, এবং তার পেছনে কী রিজন রয়েছে সেটা আমরা জানতে পারি না। এবং শেষ 30 মিনিটের মাথায় কিন্তু আমরা যখন জানতে পারি তার আসলে রিজন কী, এবং সে সমাজের এই দুর্নীতিকে দূর করার পেছনে তার আসল উদ্দেশ্যটা কী ছিল, তখন কিন্তু আমাদের মধ্যে একটা বিশাল বড় একটা রিভেঞ্জ কিন্তু আমরা দেখতে পাই। তো সেটা সত্যি বলছি দারুণ। সিনেমাতে শাকিব খান অসাধারণ পারফরমেন্স করেছে, বিশেষ করে কিলারের চরিত্রে শাকিব খান জাস্ট ফাটিয়ে দিয়েছে। পাশাপাশি পারভেজ রুবেল এবং শাকিব খান একই ছবিতে থাকা সেই ছবিটা তো বক্স অফিসে ব্লাস্ট করার কথা ছিল, বাট এই ছবিটা বক্স অফিসে চলেনি খুব একটা। তো ছবি হিসাবে কিন্তু খুব ভালো সিনেমা, এবং পাশাপাশি হুমায়ুন ফরিদি ভিলেনের ক্যারেক্টার হিসেবে ব্যাপক কাজ করেছে। তো আমি এটুকুই বলবো, সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেইন করতে পারে আমাদেরকে। সিনেমাটা দেখে বেশ মজা আছে। তোমাদের সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।